হ্যালো সবাই, ভিক্টরি টেলস বাংলায় আপনাকে স্বাগতম। আজকের গল্পে আমরা সময়ের প্রকৃত মূল্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা অন্বেষণ করব। সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং এর সঠিক ব্যবহারের উপরই নির্ভর করে আমাদের ভবিষ্যৎ। তাই আসুন এই শিক্ষামূলক গল্পটি সম্পূর্ণ দেখি এবং একসঙ্গে একটি নতুন উপলব্ধির দিকে এগিয়ে যাই। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। একটি ব্যস্ত আধুনিক শহরে এক যুবক বাস করত যার নাম রবি। রবি ছিল বুদ্ধিমান ও উচ্চাকাঙ্ক্ষী। তার একটি ভালো চাকরি, সুন্দর অ্যাপার্টমেন্ট এবং বড় বড় স্বপ্ন ছিল। কিন্তু রবির একটি বড় সমস্যা ছিল, সে সময়ের মূল্য দিত না। সে ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করে কাটাত, সিনেমা দেখত এবং গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে দিত। তার বাবা তাকে প্রায়ই সতর্ক করে বলতেন, সময় অমূল্য রবি, যদি তুমি এটিকে অপচয় করো পরে অনুশোচনা করবে। কিন্তু রবি তার কথা কখনো শোনেনি। সে সব সময় ভাবত, আমি পরে কাজ শেষ করতে পারব, সময় অনেক আছে। একদিন রবির ম্যানেজার তাকে একটি বড় প্রকল্পের দায়িত্ব দিলেন। এটি ছিল তার নিজের দক্ষতা প্রমাণ করার এবং পদোন্নতির সুযোগ। কিন্তু কাজ শুরু করার পরিবর্তে রবি এটি পিছিয়ে রাখতে লাগল। প্রতিদিন সে নিজেকে বলত, আমি কাল থেকে শুরু করব। কিন্তু যখন নির্ধারিত সময় শেষ হয়ে এলো, তখন রবি শুধু কাজের অর্ধেকই শেষ করতে পেরেছিল। তার ম্যানেজার খুব রেগে গেলেন। কোম্পানি একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট হারালো এবং রবি তার চাকরি হারালো। প্রথমে রবি ভাবল, চাকরি হারানোই তার জীবনের সবচেয়ে খারাপ ঘটনা। কিন্তু এরপর তার জীবন আরও খারাপ হতে শুরু করল। টাকা না থাকায় সে তার ভাড়া দিতে পারল না। বাড়ির মালিক তাকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে দিলেন। বন্ধুরাও তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। পরিবারও অসন্তুষ্ট হল। তার বাবা বললেন, রবি, তুমি এত সময় অপচয় করেছ, দেখো এখন তোমার কি অবস্থা হয়েছে। রবি লজ্জিত বোধ করল। তার জীবনে কিছুই অবশিষ্ট রইল না, না চাকরি, না বাড়ি, না কোনো আশা। কোনো উপায় না দেখে রবি শহর ছেড়ে গ্রামে ফিরে গেল। সে ভাবল, হয়তো গ্রামের শান্ত পরিবেশ আমাকে স্পষ্টভাবে ভাবতে সাহায্য করবে। গ্রামে গিয়ে রবি সারাদিন উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াত। সে লোকজনকে এড়িয়ে চলত, কারণ সে লজ্জিত ছিল। এক সন্ধ্যায়, সূর্য অস্ত যাওয়ার সময়, সে গ্রামের এক প্রান্তে একটি নির্জন জায়গায় গেল। বিশাল এক বটগাছের নিচে বসে মাথা নিচু করে ভাবতে লাগল। সে একেবারে আশা হারিয়ে ফেলেছিল। হঠাৎ শান্ত একটি কণ্ঠস্বর শুনতে পেল, তুমি এত দুঃখী কেন যুবক? রবি মুখ তুলে তাকিয়ে দেখল, এক সাধু তার সামনে দাঁড়িয়ে আছেন। সাধুর মুখ ছিল শান্ত ও করুণাময়। তিনি সাধারণ পোশাক পরেছিলেন এবং হাতে একটি কাঠের লাঠি ছিল। রবি বলল, আমি আমার জীবন নষ্ট করে ফেলেছি। আমি আমার চাকরি, বাড়ি এবং সম্মান সব হারিয়েছি। এখন আমার আর কিছুই নেই। সাধু রবির পাশে বসে বললেন, আমাকে তোমার গল্প বলো। রবি সব খুলে বলল কিভাবে সে সময় নষ্ট করেছিল, সুযোগ হারিয়েছিল এবং সবকিছু হারিয়েছে। সাধু মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, তোমার গল্প আমাকে আরেকজন মানুষের কথা মনে করিয়ে দিল, যে একই সমস্যার সম্মুখীন হয়েছিল। আমি তোমাকে তার গল্প বলি। একদা এক কৃষক ছিল, যার নাম গোপাল। তিনি খুব পরিশ্রমী ছিলেন, কিন্তু সময়ের প্রতি তার কোনো সম্মান ছিল না। প্রতিদিন সকালে গোপাল দেরি করে ঘুম থেকে উঠত এবং তার কাজ পিছিয়ে দিত। সে সব সময় বলতো, আমি কাল করব। এক বছর বীজ বপনের মৌসুমে গোপাল দেরি করে ফেলল। যখন সে কাজ শুরু করল, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। বৃষ্টি এলো, কিন্তু তার বীজগুলো ঠিকমতো গজাল না। ফসল কাটার সময় এলো, কিন্তু তার মাঠ ফাঁকা পড়ে রইল। তার কাছে বিক্রি করার জন্য কোনো ফসল ছিল না, পরিবারের খাওয়ার কিছু ছিল না এবং কোনো আয়ও ছিল না। এক রাতে গোপাল যখন আকাশের দিকে তাকিয়ে বসেছিল, সে নিজের ভুল বুঝতে পারল। সে নিজেকে বলল, আমি আমার ফসল হারিয়েছি কপালের দোষে নয়, বরং সময় নষ্ট করার জন্য। সেই দিন থেকে গোপাল পরিবর্তন আনল। সে ভোরবেলা ঘুম থেকে উঠত, কঠোর পরিশ্রম করত এবং কখনোই তার কাজ ফেলে রাখত না। পরের বছর তার মাঠ ছিল সবুজ ও ফসলে ভরা।
সে গ্রামের সবচেয়ে সফল কৃষক হয়ে উঠল। সাধু রবির দিকে তাকিয়ে বললেন, বুঝতে পারছো সন্তান, গোপাল ব্যর্থ হয়েছিল কারণ সে সময়ের মূল্য দেয়নি। কিন্তু সে তার ভুল থেকে শিখে নিয়েছিল এবং তার জীবন বদলে ফেলেছিল। তুমিও পারবে। রবি জিজ্ঞাসা করল, কিন্তু কিভাবে? আমি তো অনেক কিছু হারিয়ে ফেলেছি। সাধু হেসে বললেন, তুমি এখনো সবকিছু হারাওনি। তোমার কাছে এখনো সময় আছে। সময় হলো একটি বীজের মতো। যদি তুমি এটি বুদ্ধিমানের মতো বপন করো, এটি সাফল্যে পরিণত হবে। কিন্তু যদি এটি অপচয় করো, তাহলে তোমার জীবন ফাঁকা থাকবে, ঠিক যেমন গোপালের শূন্য ক্ষেত। সাধু রবির হাতে একটি ছোট বালি ঘড়ি তুলে দিলেন। এই ঘড়ি ঘণ্টা ব্যবহার করো। তিনি বললেন, যখনই তুমি সময় নষ্ট করতে চাও, তখন এর বালি পড়া দেখো। মনে রেখো, একবার বালি পড়ে গেলে সেটি আর ফিরিয়ে আনা যায় না। সময়ের ক্ষেত্রেও তাই হয়। রবি সাধুকে ধন্যবাদ দিল এবং ঘড়ি ঘণ্টা নিয়ে বাড়ি ফিরে গেল। সে সিদ্ধান্ত নিল, এবার সে তার জীবন বদলাবে। প্রতিদিন সকালে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠত এবং দিনের পরিকল্পনা করত। সে সময়মতো কাজ শেষ করত এবং বিভ্রান্তি এড়িয়ে চলত। ধীরে ধীরে সে তার জীবন পুনর্গঠন করল। সে ছোট ছোট ফ্রিল্যান্স কাজ পেতে শুরু করল এবং কঠোর পরিশ্রম করল। তার ক্লায়েন্টরা তার কাজ দেখে মুগ্ধ হল এবং কিছুদিনের মধ্যেই সে একটি ফুল টাইম চাকরি পেল। এটি সহজ ছিল না, কিন্তু রবি লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেল। সে তার পরিবারের কাছে তার ভুলের জন্য ক্ষমা চাইল। তার বাবা বললেন, আমি তোমার জন্য গর্বিত রবি। তুমি সময়ের মূল্য শিখেছ। রবি তার ডেস্কের ওপর ঘড়ি ঘণ্টাটি রেখে দিল। যখনই সে অলস হয়ে পড়ত, সে বালি পড়া দেখত এবং তাকে মনে করিয়ে দিত, সময় অমূল্য, আমি এটিকে নষ্ট করব না। যদি এই গল্পটি তোমাকে অনুপ্রাণিত করে, তবে এটি এমন কারো সঙ্গে শেয়ার করো যার অনুপ্রেরণার প্রয়োজন। এবং ভিক্টরি টেলস বাংলায় সাবস্ক্রাইব করো জীবন বদলানো শিক্ষার জন্য।